بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وولده والناس أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আজকের এই মহতী অনুষ্ঠানের উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির সৈয়দ আজ উলামায়ে কেরাম আরো এই মাহফিলে উপস্থিত হবেন বাংলাদেশ এবং বিদেশেও সফরকারী জন্মমৃত বক্তা মাওলানা গোলাম জাফর যুক্তিবাদী আরো উপস্থিত হবেন। আমি মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন এবং যারা আসেন নাই রাস্তায় আছেন আসতেছেন যাদের আসার তৌফিক দান করেছেন সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আকা নামদার মদিনা আকা তাজদার জনাব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবীকে ভালোবাসা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন ওয়া মা আরসালনাকা আমি আপনাকে প্রেরণ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে জানায় দেন পয়গম্বর দুনিয়ার জমিনে আমি আপনাকে প্রেরণ করি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা রাহমাতাল লিল আলামিন বললেন একটা কিন্তু না নয় পথ ভোলা মানুষদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে প্রেরণ করেছেন। কারণ দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভুল পথে ছিলেন, ওনাকে পথ দেখানোর জন্য আল্লাহ রাসূলের আগমন, উনি আসছিলেন পয়গম্বরের মাথা কাটার জন্য। ওনার এত বড় সাহস আর মুহাম্মাদের মাথাটা নিয়ে আসতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সফরের ভিতরে ওনার হেদায়েত রাখছিলেন, উনি গেছেন মাথা আনার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সুহবতের কারণে ওনাকে ঈমানের দৌলত দান করেছেন। ঈমান আনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ছিলেন মক্কার মাঝে একটা গুন্ডা, মক্কার মাঝে সবচেয়ে বড় একটা গুন্ডাদের লিডার ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি দৌলত দান করার পরেও ওনাকে এমন পাওয়ার দান করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় দাঁড়ায়া মদিনার মিম্বার থেকে পাহাড়ের দিকে তাকাও, উনি বলেন আমি দ্বিতীয়বারও তাকাইলাম না, তৃতীয়বার যখন আবারও শুনলাম একই আওয়াজ তখন আমি তাকাইলাম, তখন আমি দেখলাম পিছন থেকে পাহাড়ের পিছন থেকে আমাদের উপর কাফেররা আক্রমণ করার জন্য আসতেছে। আর এই জিনিসটা এই বিষয়টা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনা থেকেই বিষয়টা লক্ষ্য করতেছিলেন, ওখান থেকে উনি সতর্ক করে দিয়েছেন, আবার ভালো মানুষ বানায় দিয়েছেন। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার কারণ। আজকে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনেই না। এই উম্মতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু মেহনত। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজি তার ঘরের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে কাঁদে, কষ্ট পাই নাই। তবে কেন কাঁদেন? নবীজি বললেন আয়েশা আমি কাঁদতেছি যেই দিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখে আসছি, যেই দিন আল্লাহ জাহান্নামটা দেখাইছেন ওই দিন থেকে আমি নবীর চোখে ঘুম নাই, আমি আমার উম্মতের চিন্তায় ব্যথায় ব্যথিত হয়ে আছি। আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায় এইভাবে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগই পাবে না, লজ্জার কোনো কারণ নাই, কেউ কারো দিকে তাকাইবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার জবাবে
নবীজি বলতেছেন, আয়েশা, হাসরের ময়দানের এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার দিয়া কহারিয়াতের মেজাজ দিয়া হুঙ্কার দিবে। নবীরা, ওলিরা, সাহাবায়ে কেরাম আমরা পাইবা চিন্তা জায়গায়। আমি নবী ওই ময়দানে আমার নিজের চিন্তা আমি নাফসি বলবো না, আমি ওই ময়দানে আমার উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পায়ে সিজদায় অবনত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, আল্লাহ, আল্লাহ, আপনি না ওয়াদা করেছেন আমাকে সন্তুষ্ট করবেন। আল্লাহ, আল্লাহ, আমি তো ওই দিন নবী পয়গম্বর প্রেরণ করেছি। সমস্ত পয়গম্বর, একজন ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, একজন ছিল মুসা কালিমুল্লাহ, একজন ছিল আদম সফিহুল্লাহ, একজন ছিল ঈসা রূহুল্লাহ। এত এত পয়গম্বর, তারা সবাই আমি আল্লাহর মহব্বত রাজ করছে, আমি আল্লাহর জন্য বলি, আল্লাহ, একদিন তো দুনিয়ার কোন মানুষ থাকবে না আপনার নবীর দরুদও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আয়াতে শুরুতে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ঠিক আছে একদিন মানুষ থাকবে না, আমার হাবিবের উপর দরুদ পড়বো আমি আল্লাহ। আমার হাবিবের উপর দরুদ পড়া শেষ হবে না, জান্নাত পর্যন্ত আমি আমার হাবিবের উপর দরুদ চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় সেই জন্য প্রেরণ করেছিলেন। বলতেছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমাকে পরিশুদ্ধ করার জন্য, আপনাকে আমাকে পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে প্রেরণ করেছিলেন। তো আজকে অনেক দুঃখ কিছু করেছেন, আপনি যাকে আদর্শ মাইনে চলছেন, যে ইহুদি খ্রিস্টান, আপনাকে যদি এখনই জিজ্ঞাসা করি 10 জন ক্রিকেটারের নাম বলেন, 10টা সিনেমার নায়কের নাম বলেন, চটচট করে বলে দিবেন, একটু আটকিবে না। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীর নাম বলেন, একটা যুবক বলতে পারবে না। সেই জন্য এগুলা দেখে বড়ই আফসোস লাগে। আমরা তো মাদ্রাসায় পড়েছি, সেই জন্য আমরা জানি, কিন্তু যুবক ভাইয়াদের ইমান, আমার তো মনে হয় বর্তমান সমাজের যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা শুধু ভাবে 99% শুদ্ধ করে কালেমাটা বলতে পারবে না। যে আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আচরণ করেছেন, বলে আমি আল্লাহর কাছে দাড়ি দেখায় বার পেয়ে গেছি। বলে দাড়ি দেখায় কেমনে? বলে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছে, কি নিয়ে আসছো? আমি বলছি, আল্লাহ, আপনার রাসূলের সুন্নাত দাড়ি নিয়ে আসি, কিচ্ছু নিয়ে আসেনি। আল্লাহ রাগান্বিত মেজাজ নিয়ে বলতেছে, শুধু দাড়ি? তখন আমি বললাম যে আল্লাহ, আপনি কি বলেন নাই ফেরেশতাদেরকে? ফেরেশতারা কি আমাদের নবীজিকে বলে নাই? আর আমাদের নবীজিকে সাহাবায়ে কেরামকে বলে নাই? ওনারা কি ওনাদের ছাত্রদেরকে আমাদের পর্যন্ত পৌঁছান নাই যে আপনি সাদা দাড়িওয়ালাদের দেখলে লজ্জা পান, আপনি সাদা দাড়িওয়ালাদের দোয়াকে ফিরিয়ে দেন না? এই উসিলায় ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।